এরকম 5 জন ব্যক্তির নাম আমরা পেয়েছি। এই 5 জন ব্যক্তিকে কিন্তু তাদের এই যে সাহসিকতার জন্য আমাদের ডিএমপি কমিশনার জনাব শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ডিসি স্যার তাদের জন্য প্রত্যেককে 5,000 টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে অক্সিলারি পুলিশ অফিসার হিসেবে নিয়োগ প্রদানের ঘোষণা দিয়েছেন। এই বিষয়টা আপনাদের অবগত করে রাখবেন। ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন ইতিমধ্যে তাদের পরিচয়টা একটু বলবেন এবং তারা কি আদৌ কোনো বাহিনীর সঙ্গে ইনভলভ কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, আমি যে 6 জনকে আমরা ধরতে পেরেছি এর মধ্যে 4 জন যেটা আমরা একেবারে স্পট থেকে ধরেছি, ওনার একজন নাম হচ্ছে ফরাদ বিন মোশাররফ, একজন হচ্ছে ইয়াসিন হাসান, মুবাশশির আহমেদ ও ওয়াকিল মাহমুদ। এদের প্রত্যেকের যেমন ফরাদ বিন মোশাররফ ওনার বাড়ি হচ্ছে গাইবান্ধা। তো এইভাবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলের এরা আছে, তো ওদেরকে আমি ধরছি। আর আজকে যে 2 জনকে ধরা হয়েছে এটার হচ্ছে নাম আমি একটু পরে দিচ্ছি আপনাদের। এইটা আসলে আমি বলি, এটা আমি বুঝতে পারছি। তো এই যে যাদেরকে আমরা অলরেডি ধরেছি এবং আরো সব মিলে 6 জনকে ধরা হলো, এই 6 জনের ব্যাপারে যেহেতু আমাদের এই বিষয়টা একেবারে তদন্তাধীনে আসছে এবং এটা অনেক বড় বিষয়, এখানে প্রায় 25 থেকে 30 জনের মতো একটা টিম কাজ করেছে। এই পুরা টিমকে কাজ আমি আইনের আওতায় যদি আমি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কিছু একটু ভাই আমাদের এই বিষয়টা আমরা একটু পরে ডিসকাস করতে যাচ্ছি। আপনাদের বলবো রিমান্ডে আজকে আমরা নিয়ে আসতেছি। রিমান্ডে নিয়ে আসার পরে কারণ তারা তো বিভিন্নভাবে এলোপাথারি অনেক তথ্য দিয়েছে, যে তথ্যগুলো আমরা ভেরিফাই করতে পারি না। এই ভেরিফাই করতে গেলে আমার একটু সময় লাগবে। আজকে আমি রিমান্ডে পেলে তাহলে আমি আপনাদের পরবর্তীতে আমাদের সবকিছু আপনাদের জানাবো ইনশাআল্লাহ। ভাই, স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝে মধ্যে নিরাপত্তা ব্যবস্থা দেখতে মধ্যরাতে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং আমি যেটা দেখতে পেয়েছি যে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে, টহল জোরদার করা হয়েছে। এর মাঝেও যে এরকম 30 জন 40 জন এরকম মাইক্রোবাস করে যে বিভিন্ন বাসা বেঁধে ডাকাতির ঘটনা আমরা মাঝে মধ্যেই দেখছি, এদিকে গোয়েন্দা ব্যর্থতা নাকি টহল বা জোরদার বা চেকপোস্ট যারা বসিয়েছেন তাদের নিয়ে গাফিলতি? ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন। আপনারা জানেন পবিত্র মাহে রমজান এবং সামনের যে পবিত্র ঈদ উল ফিতর রয়েছে, উপলক্ষে ডিএপি কর্তৃক বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা তার মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমগ্র মহানগর এলাকা জুড়ে টহল কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশি চৌকি স্থাপন করা। এর বাইরে গোয়েন্দা নজরদারি তো আছে। এই ভেতরে 2-1টা ঘটনা যেটা ঘটছে, ঘটনাগুলো কিন্তু সাথে সাথে কিন্তু আমরা আরো ওষুধ কারণে সক্ষম হচ্ছি। তো আমরা এই একটা মেসেজ অন্তত সবাইকে দিতে চাই, কেউ যদি পুলিশের কাজ যেটা তার দুর্বলতা মনে করেন, এখানে কত শৈথিল্য আমাদের নেই, আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে কাজ করছি। এখানে যে কেউ কোনো অপরাধ করে পার পাবেন এই ধারণা যদি কেউ থাকে, ভুল করে থাকবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সাম্প্রতিক যেসব ঘটনাগুলো ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হচ্ছি। ধন্যবাদ। আমি বলে দিই আচ্ছা, বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এখানে। আমরা এখনো তাদেরকে আসলে কোর্টে পাঠানো হয়েছে, তাদেরকে রিমান্ডে এনে বিস্তারিত তাদের তথ্য এবং পূর্বের যে পরিচয় বিভিন্ন কোনো কিছু থাকলে সেটা আমরা নিশ্চিত হতে পারবো, তারপরে আমরা হয়তো আপনাদের বলতে পারবো। ধন্যবাদ। না, এখানে আসলে কোনো অপরাধীকে কোনো রকম ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন পাই, আইনের আওতায় যেভাবে আসে সেই চেষ্টায় আমরা করছি। ধন্যবাদ সবাইকে। আমরা আপনি যে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ওনারা কিন্তু 999-এ ফোন করেছেন এবং এটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমরা জনগণকে
বারবার অনুরোধ করছি আপনাদের সামনে যদি এরকম কোনো ঘটনা সন্দেহজনক কোনো কিছু পরিস্থিতির উদ্ভব হয়, আপনারা কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনারা পুলিশকে ফোন দেবেন। নিকটবর্তী পুলিশ স্টেশনে হলে খুবই ভালো হয়, অথবা 999-এ ফোন দিলে আমরা দ্রুততম সময়ের ভিতরে ব্যবস্থা নিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। একটা ছোট প্রশ্ন আছে। আজকে আর প্রশ্ন নিচ্ছি না, সামনে পবিত্র ঈদ উল ফিতর আছে, আমি সবাইকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ডাকাতির ঘটনায় জি। ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে একটা ছেলে নর্থ সাউথে পড়ে, এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, সে এই দলের মধ্যে ছিল এবং সে সাবেক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাহলে আপনারা কেন লুকাচ্ছেন এটা, নাকি অন্য না, ওইটা আমরা এখনো পাইনি। ভাইরাল ভাইরাল কিন্তু এটা। এবং কালকে রাতে এটা আমরা ইতিমধ্যে বলেছি, আমরা এটা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এখানে ঘটনায় যে জড়িত থাকুক না কেন, কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ সবাই। এখানে কোনো বাহিনীর কোনো সদস্য ছিল কিনা বা কারো আমরা এটা বিষয়টি তদন্ত করে দেখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।